আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাইন্না আসতাকাল হাদিসে কালামুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم وإذ قلنا لك إن ربك أحاط بالناس وما جعلنا رؤيا التي أريناك إلا فتنة للناس والشجرة الملعونة في القرآن ونخوفهم فما يزيدهم إلا طغيانا كبيرا. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বান্দাদের জন্য যেমন খুশি তেমন হুকুম জারি করে থাকেন। তিনি তার কর্মে একক, না কাউকে তিনি পরোয়া করেন আর না তার কর্ম সম্পর্কে কাউকে জবাবদিহিতা করতে হয়। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যেইভাবে চান আজমাইশ করে থাকেন, পরীক্ষা নিয়ে থাকেন, কেউ তাকে বাধা দেওয়ার কেউ নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান তিনি নিজে বয়ান করেছেন, তিনি যাকে চায় হেদায়েত করেন, যাকে চায় গুমরাহ করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, যাদেরকে আমি হেদায়েত করে দিয়েছি এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ। তার মানে আমরা যারা হেদায়েতের উপরে আছে এটা আল্লাহর ইচ্ছাই হয়েছে, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ এবং জমির মাঝে, সমস্ত সৃষ্টির মাঝে মর্যাদাবান করেছে। তাকে এমন স্থানে নিয়ে গিয়েছিলেন যেখানে আজ পর্যন্ত কোনো ফেরেশতাও পৌঁছতে পারেনি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে খুতবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছি এর সঠিক তথ্যটা আপনার কাছে পেশ করার। বিশেষ করে মেরাজ সম্পর্কে আমি ভেবেছিলাম যে আপনাদেরকে একটা বেসিক নলেজ দেব, কিন্তু ব্যর্থ হয়েছে এটাই যে এই সম্পর্কে এত কথা রয়েছে, এর মাঝে কোনটা সহি, কোনটা তার কাছাকাছি, কোনটা দুর্বল বা কোনটা জাল, এটা নির্ণয় করার মতন ক্ষমতা আমার নেই। কারণ এত সব কথা রয়েছে। বিশেষ করে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর করতে গিয়ে প্রায় ৬০ পৃষ্ঠা শুধুমাত্র মেরাজের হাদিস একের পর এক উল্লেখ করেছেন, কোনো হুকুম ছাড়াই ৬০ পৃষ্ঠা। এটা আপনি ভাবেন যে এই সম্পর্কে কত কথা রয়েছে। তো যেহেতু খুতবা দিতেই হবে আমাকে, সেই জন্যে যতটা আমাদের না জানলেই নয় বা আমাদের উপকারার্থে কিছু কথা আমি আপনাদের কাছে বলবো সতর্কতামূলক, এবং আগামী দিনগুলোতে আমাদের কাছে এমন দিন আসতে যাচ্ছে, সেই দিন সম্পর্কে আমাদের যেন প্রস্তুতিটা ভালো হয়। আল্লাহ যেন আমার জন্য সহজ করে দেয় সেই বিষয়টা, এবং উপকারী কিছু কথাই যেন আমি আপনাদের কাছে পেশ করতে পারি, আমি আল্লাহর কাছে দোয়া করছি। প্রথম কথা হচ্ছে, আমরা এখন রজব মাসে আছি। আজকে রজব মাসের বাংলার হিসাবে 29 তারিখ, কিন্তু আরবির হিসাবে আজকে 30 তারিখ, বা বাংলার হিসাবে আছে কত 28 তারিখ, 29 তারিখ আজকে, আর একটা দিন মাত্র বাকি। এই দিন, এই মাস সম্পর্কে আমরা প্রত্যেকে উদাসীন, আমরা জানি। আমি ব্যক্তিগতভাবেও ভুলে গিয়েছিলাম যে এটা রজব মাস, কিন্তু গত 15 দিন আগে আপনার হানাফি এলাকায় একটা প্রোগ্রাম ছিল, যেখানে এক বক্তা সাহেব বা একজন আলেমের মুখ থেকে যখন রজব মাসের ইতিহাস তিনি টেনে দিচ্ছেন, তখন বুঝতে পেরেছি এটা রজব মাস চলছে, বা এই মাসে আমাদের সমাজে মেরাজ উদযাপন করে থাকে, তখন জানলাম। তো এরপর থেকে এই 10 দিন শুধু স্টাডি করেছি মেরাজের তথ্য সম্পর্কে, যে ওনারা কথাগুলো কোত্থেকে নেয়। কারণ আমি যখন একটা কথাকে মিথ্যা প্রমাণিত করব বা বলবো এটা ভুল, তো আমাকে জানতে হবে মূলত এটা আছে কোথায়। তখন তাদের কিতাব থেকে মেরাজের শব্দগুলো নিয়ে যখন আমি মক্তবা শামিলাতে সার্চ করলাম, সুবহানাল্লাহ, প্রসিদ্ধ কোনো কিতাবের নাম পেলাম না।
আর তারা যেই শব্দ দিয়ে হাদিস উল্লেখ করেছে তাদের কিতাবে, এই মর্মে হাদিস পাওয়াটাই দুষ্কর, মুশকিল রয়েছে। কোত্থেকে নিয়েছে আল্লাহ আলম, জানি না, কারণ তারা তাদের কিতাবে তো কোনো রেফারেন্স উল্লেখই করে না। আর অধিকাংশ হাদিসগুলো বাংলায় লেখা, ওটার ম্যাচিং করে আরবিতে সার্চ করা এটা আমার জন্য খুব টাফ। তবে তারপরেও তাদের একটা কিতাব আমার কাছে আছে, যেটা আপনার চিত্রসহ পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, অনেক মোটা বই হানাফিদের। এটার মূল হচ্ছে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তার বাংলার কেউ কেউ করেছে। এটা প্রসিদ্ধ আমাদের সমাজে, যে কোনো দোকানেই পাবেন। তাতে এই রজব মাসের সম্পর্কে কিছু কথা উল্লেখ করা হয়েছে, ওখান থেকে আমি কিছু কথা নোট করেছি এবং এর জবাব খোঁজার চেষ্টা করেছি। তো যেটা আমি পেলাম, প্রথম কথা হচ্ছে রজব মাস সম্পর্কে ওলামাদের সার গবেষকদের কথা হলো, এই মাস সম্পর্কে কোনো একটা হাদিসও অথেন্টিক নাই, কোনো একটা হাদিসও নাই। মানে রজব মাস আপনি কি করবেন, সালাত পড়বেন না সিয়াম রাখবেন, কোনো একটা হাদিসও সহি সূত্রে নাই। বরং হাদিসগুলোর মান হচ্ছে অত্যন্ত দুর্বল এবং অধিকাংশ হাদিসগুলো সব জাল হাদিস। আর দুই একটা হাদিস আছে যেটা হচ্ছে জয়ীফ, দুর্বল। অসংখ্য হাদিসের মধ্যে আমি দুই একটা এক্সাম্পল আপনাকে দেখাতে পারি। তার একটা হচ্ছে প্রসিদ্ধ যে হাদিস আমাদের সমাজে চালু আছে, ওয়াজ মাহফিল আপনি শুনতে পারবেন, আর রাজাবু শাহরুল্লাহ, এ রজব মাস হচ্ছে আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। রাসূলুল্লাহ থেকে কোট করা হয় যে রাসূলুল্লাহ বলেছেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে আমার মাস, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। কথা কত চমৎকার! যে কেউ আবেগী হয়ে যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষায় বলেছে, কিন্তু হাদিস সহিহ নয়। হাদিস কোথায় আছে এটা আমি মূল কিতাব খুঁজে পাইনি। তবে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ যে সিলসিলাতুজ যায়িফা হাদিসগুলো আছে, যেখানে সব জয়ীফ হাদিসগুলো উল্লেখ করা হয়েছে, তাতে আপনি পেয়ে যাবেন সিলসিলাতুল দায়ীফার মধ্যে হাদিস হচ্ছে 4400, তাতে রয়েছে এটা ইমাম নাসিরউদ্দিন আলবানীর হুকুম করেছেন অত্যন্ত দুর্বল কথা, এটা সহিহ নয়। এই মর্মে অনেকগুলো কথা রয়েছে রজব মাস সম্পর্কে, যে রজব শাহরুল্লাহ, আল্লাহর মাসগুলোর মধ্যে রজব হচ্ছে আল্লাহর মাস, আল্লাহর দিকে ইঙ্গিত করা হয়েছে। এই মর্মের কোনো একটা হাদিসে সহিহ নয়। আরেকটা হাদিস যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হয়ে থাকে, এমনকি যারা আমরা নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক বলি, যারা কোরআন সুন্নাহকে ফলো করি বলি, তারাও অনেক সময় তাদের দোয়াতে, বড়রা পর্যন্ত এই দোয়া করে, তারা বলে আল্লাহুম্মা বারিক লানা রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান। এই দোয়া আপনারা প্রত্যেকে শুনেছেন যে আল্লাহ এই রজব মাসে, শাবান মাসে আমাকে বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। এই দোয়া অনেকেই করে। আবার অনেকে এটাও করে আল্লাহুম্মা বারিক লি শাবান ও বাল্লিগনা রমাদান। ওখানে রজব মাসকে ছেড়ে দিয়ে শুধু শাবান মাসের কথা উল্লেখ করা হয়, ওটাও দুর্বল, ওইটাও সহিহ হাদিস নয়। আর এই হাদিসের হুকুম হচ্ছে, এটা আমি খুঁজে পেলাম, একটা প্রসিদ্ধ কিতাবে রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজাবান ক্বালা আল্লাহুম্মা বারিক লি ফি রাজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ যখন এই রমজান মাস চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু বলতেন, আল্লাহ এর বরকত দাও আমাকে রজব মাসে এবং শাবানে, এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। এই হাদিসটি কোট করেছেন ইমাম বাইহাকি, রাওয়াহুল বাইহাকি। ইমাম বাইহাকি তার কিতাব রয়েছে ফি দাওয়াতুল কাবীর, মানে দোয়ার অধ্যায়, দোয়ার একটা কিতাব রয়েছে, সেই কিতাবে তিনি এই হাদিসটিকে কোট করেছেন। এবং এই হাদিসটি আপনি মিশকাতেও পাবেন, 4 নম্বর অধ্যায় মিশকাত, কিতাবুস সালাহ, তার জুমার পর্বে, জুমার অধ্যায় হাদিসটি এসেছে। হাদিস নাম্বার হচ্ছে 1369 তাহকিকুল মিশকাত, যেটা বাংলার এখন এই বাংলা হয়ে গেছে, ওটার মধ্যে নাম্বার আপনি মিল পাবেন 1359 নম্বর হাদিস, যেটা ইমাম মিশকাতও নিয়ে এসেছেন। এর হুকুম নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাজা হাদিসুন দায়ীফুন, এই হাদিসটা হচ্ছে দুর্বল, অত্যন্ত দুর্বল। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসের একজন রাবি, বর্ণনাকারী রয়েছেন জিয়াদ আন নুমাইর, তার সম্পর্কে বলছেন হুয়া মুনকারুল হাদিস, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। এই জিয়াদ আন নুমাইর, তার যতগুলো হাদিস আছে গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কথা। আর ওই রাবি থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে, সো এই হাদিস সহিহ নয়। এজন্য এই হাদিসের উপর আমল করা যাবে না, এই দোয়া আমরা বলবো না। তবে যদি কেউ নিজের থেকে এমনি একটা ভালো দোয়া, যে আল্লাহুম্মা রজব মাসে তুমি বরকত দান করো, শাবান মাসে আমাকে বরকত দান করো, বরকতের দোয়া যে কোনো সময় আপনি করতে পারেন। এই দোয়া আপনি সুন্নত হিসাবে নয়, কারণ আরবি বহু দোয়া আছে যেই দোয়াগুলো আমরা সাধারণত করি, কিন্তু ওটা রাসূল ইসলামের দোয়া নয়, কোরআনের দোয়া নয়, আরবি হিসাবে করি নিজের মতো করে। ওই হিসাবে আপনি চাইলে শাবান মাসের বরকতের দোয়া করতে পারেন, কিন্তু আপনি জেনে নেন এটা রাসূল ইসলামের সুন্নাত দ্বারা সাবিত নয়।
বিশেষ করে সাহাবায়ে কেরামদের আসার থেকে যেটা পাওয়া যায়, রমজান মাস আসার 6 মাস আগে থেকেই তারা আল্লাহর কাছে তলব করতো যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আর আপনি ভালো করেই জানেন যে আমাদের হাতে রমজান মাস মাত্র 1 মাসের ব্যবধানে রয়েছে, আর 1 মাস পরে আমাদের কাছে রমজান মাস চলে আসবে। কি সেই রমজান মাস? কেন তারা এটাকে তলব করতো আর আমরা কেন তলব করব? কারণ রমজান মাস সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিতাবুত তাহারাতে রয়েছে হাদিস, মুসলিম শরীফে আবু হুরায়রা তার বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadanu ila ramadan mukaffiratun ma bainahunna idza ijtanabal kaba'ir। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত সালাত, জুমা টু জুমা মানে এক জুমা থেকে আরেক জুমা 1 সপ্তাহ, এবং রমজান থেকে রমজান 1 বছরের, মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, যদি কোনো ব্যক্তি কাবিরা গুনাহ থেকে বড় পাপ থেকে বেঁচে থাকে, গত রমজানে যারা পৃথিবীতে উপস্থিত ছিলেন এবং রমজানের হক আদায় করেছেন, এই রমজানের চাঁদ যদি উঠে যায় আর আপনি জীবিত, সিয়াম রাখতে হবে না আপনাকে, সিয়াম কালকে তো রাখবেন, সিয়াম তো হবে দিনে, আর সন্ধ্যাবেলা চাঁদ উঠে যাবে না? যদি চাঁদ উঠে যায় আর আপনি এই আল্লাহর জমিনে উপস্থিত আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুকাফফিরাতুম মা বাইনাহুন্না, তাহলে এই 1 বছরের যত গুনাহ আছে এই চাঁদ উঠে গেলে আপনার আমলনামা থেকে আল্লাহ মাফ করে দেবে। এতটা গুরুত্বপূর্ণ হচ্ছে রমজানের চাঁদ। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছে, অন্তত রমজান মাসে আমাদের যদি কারো মৃত্যু হয়, আল্লাহ সেই মাস পর্যন্ত যেন আমাদের সময়টা বাকি থাকে, তখন যেন আমাদের ইমানের সাথে মৃত্যু হয়, আর তার আগে যেন আমাদের মৃত্যু না হয়। আমরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করি। তো এই হাদিসটি অত্যন্ত দুর্বল, যে যারা দোয়া করবে এভাবে। এই রজব মাস সম্পর্কে আমি মাযহাবের নামটা নিতে চাচ্ছি না, আমাদের আরেক ভাই, আরেক গ্রুপ যারা মেরাজ পালন করে, যারা শবে বরাত পালন করে, যারা এমন কোনো কিছু বাদ দেয়নি, কোনো ধর্মের কোনো কিছু যারা বাদ রাখে না, ক্রিসমাস ডেও যারা পালন করে, যারা মিলাদুন নবী পালন করে, ইসলামের যা যা পায়, 11 তারিখ যেটা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্মদিন না মৃত্যুদিন, সেটাও পালন করে। এক কথায় যদি কোনো আরবি কোনো একটা লেখা তাদেরকে আপনি ধরিয়ে দেন, সেটার উপর আমল করা শুরু করে দেবে। তাদের চরিত্রটা হচ্ছে এরকম। হাদিসের কিতাবে না কোন কিতাবে আছে দেখা দেখি নাই, যদি আরবি কোনো লেখা দেখে হেডলাইন, তাহলে তারা এটাকে হাদিস ভেবে বসে থাকে, ওটাকে কোরআনের আয়াত মনে করে চুমা খেতে শুরু করে দেয়। কারণ তাদের বুজুর্গের কথাই যখন তাদের কাছে এতটা অ্যাকসেপ্টেবল বা এত অন্তর থেকে তারা মেনে নেয়, তখন আরবি কথা হলে তো যেটা রাসূল ইসলামের নামে বলা হয়েছে, রাসূলের কথা কি আর দুর্বল হতে পারে? এই জন্য যা খুশি তা চালিয়ে দেন, তারা মেনে নেবে, শুধু হাদিস শব্দটা উল্লেখ করলেই হলো। তো এদের একটা কিতাবের মধ্যে লিখছে, এই যে রমজান, এই যে রজব মাস যে গেল, সুবহানাল্লাহ, একটা বিশাল হাদিস রয়েছে। কেউ যদি রজব মাসের প্রথম দিন সিয়াম রাখে, তাহলে তার এই ফজিলত 100টা নফল রোজার সব তার আমলনামায় লিখে দেওয়া হবে। কেউ যদি 2টা সিয়াম রাখে এরকম, 3টা সিয়াম রাখে এরকম, কেউ যদি 7টা সিয়াম রাখে, 7টা সিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে তাহলে জাহান্নামের 7টা দরজা তার জন্য বন্ধ হয়ে যাবে। কেউ যদি 8টা সিয়াম রাখে, তাহলে জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে যাবে। মিল রয়েছে কথার মধ্যে, দেখেন জান্নাতের 8টা দরজা বলছে, রজব মাসে যদি কেউ 8টা সিয়াম রাখে, তাহলে 8টা জান্নাতে নাকি খুলে যাবে। কেউ যদি 15টা সিয়াম রাখে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে বা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে। কেউ যদি পুরো রজব মাসটা সিয়াম রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবে না তুমি কি করেছো, বিনা হিসাবে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তো এইভাবে বর্ণিত হয়েছে লম্বা হাদিস, হাদিস মুনকার, গ্রহণযোগ্য নয়। তাহলে চাইলে আমরা এই এক হাদিস দিয়ে 2 খুতবা পার করে দিতে পারতাম, কিন্তু হাদিসটা খুব দুর্লভ কিতাবে আছে, প্রসিদ্ধ কোনো কিতাবেও নাই। তো এই কিতাবগুলোর মধ্যে এই কথাগুলো রয়েছে। তো তারা বিশেষ বিশেষ 5টা রাতকে খুব প্রাধান্য দেয়। রজব মাসের প্রথম রাত, তারপরে রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাত, সেটা যে তারিখে হোক, মানে রজব মাস চলে আসছে, প্রথম বৃহস্পতিবার রাত যেটা, সে রাতকে তারা বলা হয় লাইলাতুর রাগায়েব, আকাঙ্ক্ষিত বা কামনার রাত। এই রাতের ফজিলত সম্পর্কে তাদের কিতাবে লিখেছেন। রাগায়েব মূলত এটা হচ্ছে রাগিবাতনের জামা, রাগিবাতন স্ত্রীলিঙ্গ যেটা, এটার মানে হচ্ছে আকাঙ্ক্ষা করা, প্রত্যাশা করা, তামান্না করা। তাহলে লাইলাতুল রাগায়েব এই রাতটাকে তারা দিয়েছে প্রত্যাশার রাত। এই রাতে যদি কেউ সালাত আদায় করে সারা রাত, বা 70 রাকাতের কথা রয়েছে, কোনো জায়গায় আপনার 20 রাকাতের কথা আছে, যদি কেউ পড়ে তারপরে দিনের বেলা বা ইস্তেগফার করতে থাকে, তাহলে তার আমল নামায় 100 বছরের নফল নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। হাদিস কিছুই নেই,
তাদের কিতাবে আছে জাস্ট। তা লাইলাতুল রাগায় 14 তারিখের রাত, যেটা দিবাগত রাত, 14ই রজব যেটা পার হয়ে গেছে, 15 তারিখ যেটা যেমন নিসফে শাবান, শাবানের 15 তারিখ, তাদের কাছে রজবেরও 15 তারিখের একটা নাম রয়েছে। সেই রাতের নামকে তাদের ওলামাগণ নাম দিয়েছেন শবে ইস্তেফতাহ। শবে ইস্তেফতাহ, সব মানে রাত, আর ইস্তেফতাহ মানে হচ্ছে খোলা বা খোলা রাত, বা জানি না কোন সেন্সে তারা এটাকে দিয়েছে নাম। 14 তারিখের মানে 15 রজবের রাতকে তারা শবে ইস্তেফতাহ নাম দিয়ে নামকরণ করেছে। এই রাতের ফজিলত কি? এর কর্ম হচ্ছে 70 রাকাত সালাত। কখন পড়তে হবে? মাগরিব টু এশা। মাগরিব থেকে এশার নামাজের মাঝে আপনাকে 70 রাকাত সালাত আদায় করতে হবে। প্রত্যেক রাকাতের নিয়ম হচ্ছে একবার সূরা ফাতিহা, 3 বার হচ্ছে সূরা ইখলাস। এটা পড়লে কি হবে? যদি কেউ পড়ে তার পরের দিন যদি সিয়াম রাখে, তাহলে তার ফজিলত সুবহানাল্লাহ আশ্চর্যজনক ফজিলত বর্ণনা করা হয়েছে। এই পৃথিবীতে যত বৃক্ষ আছে, মানে যত গাছ আছে এবং গাছে যত পাতা আছে, সমস্ত পাতা, গাছের মধ্যে যত পাতা হবে সেই পাতার সমপরিমাণের নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। দলিল কিছুই নেই। দলিল হচ্ছে চিত্রসহ ধারাবাহিক পরিপূর্ণ নামাজ শিক্ষা 229 পৃষ্ঠা, ওখানে আপনি পেয়ে যাবেন। তারপরের পৃষ্ঠা একটা হাদিস উল্লেখ করেছে যে সেই তারিখে যদি কেউ সিয়াম রাখে আর রাত্রে যদি সালাত আদায় করে, তাহলে তার আমলনামায় 100 বছরের নফল নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। এটা হচ্ছে হাদিসের ভাষা, তাতে একটু কমছে, কিন্তু ওটার কোনো ভিত্তিই নেই। যার কারণে বলা হচ্ছে পৃথিবীতে যত গাছ আছে, প্রত্যেক গাছে যত পাতা আছে, তার সমপরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে যদি ওই রাতে কেউ 70 রাকাত নামাজ পড়ে। এটা কমন সেন্সের বিষয় রয়েছে। মাগরিব টু এশা, আর রাকাতের সংখ্যা কত? 70। আর প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস। আমি একবার প্র্যাকটিস করলাম যে আমি সময়টাকে মেনশন করি যে কতটুকু সময় লাগতে পারে। তখন দেখলাম তাহলে 2 রাকাত নামাজ পড়তে আমার 3 মিনিট সময় লাগতে পারে যদি তাদের মতো করে পড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিক ইয়াউমিদ দিন, এবার পড়লে 3 মিনিট সময় লাগতে পারে। তাহলে 70 রাকাত নামাজ পড়তে 210 মিনিট লাগবে। তার মানে 240 মিনিট হচ্ছে 4 ঘন্টা। তাহলে মাগরিবের নামাজ আমরা পড়ি 6:30টায়, তাহলে আমাদের এশা হয় 8টায়। তাহলে 1.5 ঘন্টায় সে 4 ঘন্টার নামাজ কিভাবে পড়বে বলে? তাহলে হয়তো তার এশাকে রাত্রের 11টা বাজে পড়তে হবে, তাইলে যদি কভার করা সম্ভব। তাহলে এই হচ্ছে তাদের অবস্থা। তারা আরেকটা রাতকে প্রাধান্য দিয়ে থাকে, বিশেষ করে কথিত আছে যে 26-এর রাত, যেটা 27-এর রজবের রাত, এই রাতকে তারা মেরাজের রাত বলে জানে এবং বিভিন্নভাবে উদযাপন করে থাকে। তারা এটাকে লাইলাতুল মেরাজ বলে। এবং আপনারা জানেন 2 দিন আগে আমাদের সমাজ এটা পালিত হয়েছে, কত রং ঢঙের সাথে সেটা পালিত করে। তার 2 দিন আগে আমি আমাদের স্থান থেকে আসছি নবীগঞ্জ, যেটা হচ্ছে মাজারের আখড়া। নবীগঞ্জ নাম তো শুনছেন আপনারা, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে খরম আছে, জানেন এটা? সেই খরম দিয়ে মানুষ পানি খায়। তো পাথরের একটা টুকরা রাখা হয়েছে, সেই ওটার মধ্যে পানি ঢালা হয়, ওই পানি মানুষ বরকত হিসেবে খাচ্ছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরব থেকে কখনো বের হয় নাই, কেবলমাত্র ব্যবসার জন্য সিরিয়াতে যাওয়া হয়েছিল, আর 7 আসমান পর্যন্ত গিয়েছেন। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তিনি এর হাকিকত কি, আমাদের নবীগঞ্জে যেই খরম রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বর্ণনায় আছে তারা পেশ করে বাণিজ্য করার জন্য যাচ্ছিল, বোরাক দিয়ে বা রথে চড়ে, তার পায়ের থেকে খরম খুলে পড়ে গিয়েছিল। ওই খরম পড়ে গেছে আমাদের নবীগঞ্জ, নারায়ণগঞ্জ। অথচ এই যদি জিওগ্রাফি সম্পর্কে ধারণা থাকতো, তার ভৌগোলিক সম্পর্ক ধারণা থাকতো, তাহলে কমন সেন্সে কোনোদিন মানুষ এরকম করে না। আমরা হলাম সৌদি আরবের পূর্ব দিকে, আর সিরিয়া হলো আমাদের থেকে পশ্চিম বা ওই দিকে, উত্তর দক্ষিণ দিকে হবে। তো ওই দিক থেকে খরম ছিটকে এদিকে কীভাবে চলে আসলো? কোন বাতাসে জিন এখানে উড়িয়ে নিয়ে আসলো? মানুষ এটা আসলে কমন সেন্স দিয়ে বোঝে না যে কী করে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খরম চলে আসলো। আর এটা জানার পরে সৌদি আরবে এখন পর্যন্ত বসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খরমটা তারা দেখতে আসে নাই। তো আজীব তামসা। তো এই যে কথিত যে এটা রজব মাসের যে মেরাজ, তো ওই স্থান দিয়ে আসছিলাম, তারা রং ঢং, তারপরে আপনাদের পাশেও যেই আপনার মাদ্রাসা রয়েছে নিশ্চয়ই লাইটিং করেছে, এতে কোনো ভুল তো নাই, আপনারা জানেন। তাহলে লাইটিংয়ের সাথে এই সব রং ঢঙের খুব মানে সম্পর্ক রয়েছে। কারণ মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 7 আকাশে গিয়েছিলেন, তারা এমন সব কথা বর্ণনা করে যে পুরো 7 আকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকসজ্জা, ফুলসজ্জা বিভিন্নভাবে সাজিয়েছিলেন। তারা বলে ওই যে সাজানো, ফেরেশতাদের খুশি প্রকাশ সাজানো, এই জন্য তারা দুনিয়াকেও সাজায়। কবরস্থান কি কি সাজায়? মসজিদ, মাদ্রাসার কবরস্থান, এগুলো হচ্ছে তাদের সাজানোর জায়গা। তো এই মেরাজের কেন্দ্র করে তারা এমন সব কিচ্ছা কাহিনী বয়ান করে, ওগুলো শুনে আমি চাচ্ছিলাম যে একটা কিছু বলি, কিন্তু সেই সময় আর সাথ দিল না। তো ইনশাল্লাহ যদি কখনো
দার্সের ব্যবস্থা হয়, তখন লম্বা আলোচনা যেহেতু রয়েছে তখন আমরা উল্লেখ করব। তো এই রজব মাসে রাসূল সাল্লামের মেরাজ হয়েছিল, এর কোনো অথেন্টিক কোনো দলিল নেই, কেউ দেখাইতে পারবে না। জাদুল মাআদ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ 5টি রাতের কথা উল্লেখ করেছে, তার মধ্যে রজব মাসও ছিল, তার মধ্যে শাবান মাসও আছে, তার মধ্যে কেউ বলেছে রমজান মাস, আর কেউ বলেছে সেটা ছিল মুহররম মাস। কারণ এর কোনো অথেন্টিক দলিল কেউ দেখাতে পারবে না, কোনো সাহাবী থেকে প্রমাণ কেউ দিতে পারবে না, কিন্তু তারা এটাকে উদযাপন করে থাকে। উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য, কিন্তু সেই মেরাজ থেকে যা কিছু আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আমাদের জন্য নিয়ে এসেছে, সেই আমল তারা নেয় না, কিন্তু তারা ওই রাতকে একটা নির্দিষ্টভাবে একটা ইবাদত করে থাকে তাদের মন মর্জি মতো, যেমন তারা বর্ণনায় পেয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করে এই ধরনের বাড়াবাড়ি থেকে। তবে রজব মাস যদিও কোনো ফজিলত আমি বলছি যে নাই, একটা ফজিলত অবশ্যই আছে, একটা বরত্ব অবশ্যই আছে, এটা না বললেই নয়, যেহেতু রেকর্ডিং হচ্ছে আর তারাও বলবে জাহেল মূর্খ জানে না, তখন আমার কথাটাকে সেই ফজিলত উল্লেখ করে দিয়ে ডিনাই করবে। একটা ফজিলত ওই কথাটা দিয়ে আমি শুরু করছি, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম ইলা আখিরিল আয়াত। এই আয়াতটি সূরা তাওবাতে রয়েছে 9 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই দিনই আল্লাহর কাছে 12 মাসে 1 বছর। ওই দিন থেকে এই 12 মাসে যে 1 বছর, এটা কোনো মানুষের আবিষ্কার নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত। তিনি চাঁদ এবং সূর্যকে ওইভাবে সেট আপ করেছেন। সেই দিন থেকে আল্লাহ বলছে, এই পৃথিবীর 12 মাসের মধ্যে 4টা মাস আমার কাছে সম্মানিত। সেই দিন থেকে, এটা নতুন নয়, আজও পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা এগুলোর কোনো জ্ঞান অর্জন করি না, আর ওগুলোর হুরমতকে আমরা রক্ষা করার চেষ্টা করি না। ওগুলো শুধু আমরা আরব দেশের জন্য খাস করে রেখে দিয়েছি। সেটা শুধু আরব দেশের জন্য খাস নয়, এটা পুরো পৃথিবীর জন্য। এই 4টা মাসের নাম যেহেতু ওই কোরআনের আয়াতটিতে আসেনি, তার তাফসিরে গিয়ে আপনি পেয়ে যাবেন, এবং আপনি পাবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে 65 নম্বর অধ্যায়ের 9 নম্বর পর্বের 9 নম্বর পর্বে তিনি হাদিসটি উল্লেখ করেছেন, 3662 নম্বর হাদিস। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4662 4662। আবু বকরা একজন সাহাবী রয়েছেন, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না যামানা কাদ ইস্তাদারা কা হাইয়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে যুগ বা সময় সেই অবস্থায় ফেরত এসেছে যেই অবস্থায় পুরো পৃথিবীটা আল্লাহ প্রথম দিন যেভাবে সৃষ্টি করেছিলেন, যে নিয়মে ছিল, আজকে আমার মাধ্যমে বা আমার যুগে এসে পৃথিবী সেই অবস্থায় ফেরত এসেছে। এই কথাটা বলার মানে কি? কারণ মক্কার মুশরিকরা তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দাবিদার ছিল, এবং তারাও জানতো যে আল্লাহর কাছে 4টা মাস হচ্ছে পবিত্র মাস, হারাম মাস। সেই সময় যুদ্ধ করা যাবে না, কারো আত্মসাৎ করা যাবে না, কোনো মানুষের রক্ত ঝরানো যাবে না, কারণ তারা যুদ্ধে পটু জাতি ছিল, তাদের সাথে শত্রুতা লেগেই থাকতো একে অপরের সাথে। তারা 8 মাস যুদ্ধ করতো ঠিকই, কিন্তু এই 4 মাস তারা যুদ্ধ করতো না। তার বাবার হত্যাকারীকেও যদি সামনে পেয়ে যেত, সে হাতে থেকে তরবারি ফেলে দিত, তাকে কিছু বলতো না, তাকে সম্মান করে এখান থেকে চলে যেতে দিত। যখন তারা দেখলো এটা তাদের জন্য ক্ষতির কারণ, তখন তারা মাঝে মাঝে মুহররম মাসকে সফরে নিয়ে চলে আসে আর মুহররম মাসে যুদ্ধ করা শুরু করে দেয়। তারা বলে যে এই মাস হারাম না, হারাম মাস আগামী মাস, আজকে আমরা যুদ্ধ করে নিই, কালকে আগামী মাস আমরা যুদ্ধ করব না। এভাবে তারা সন্ধি করে নিত। কেবলমাত্র মোদার একটা গোত্র রয়েছে, তারা রজব মাসটাকে আপন জায়গায় ঠিক রেখেছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সে মাসগুলোর উল্লেখ করছেন, মিনহা আরবাআতুন হুরুম সালাসাতুন মুতাওয়ালিয়াতুন জিলকাদা ওয়া জিলহিজ্জা ওয়া মুহররম ওয়া রাজব শাহরুল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এইভাবে হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টা মাস পরপরে রয়েছে, জিলকাদা, জিলহজ, আল মুহররম। এই 3টা হচ্ছে একসাথে, আর রজব হচ্ছে বছরের মিডলে রয়েছে, যেই মাসের শেষ সীমানায় আমরা পৌঁছে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই 4 মাসে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই মাসগুলোতে খবরদার তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের মর্ম অর্থ হচ্ছে 12 মাস, তার মধ্যে 4 মাস সম্মানিত বটে, কিন্তু তার মানে এই না যে তোমরা শুধু 4 মাস এই যুদ্ধ থেকে বেঁচে থাকবে, হানাহানি থেকে, লুটতারাজ থেকে বেঁচে থাকবে, তা না।
ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম, এই 12 মাসের কখনোই তোমরা তোমাদের নফসের উপরে অত্যাচার করবে না। এই মতটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, যে 4টা হারাম বটে, তার মানে শুধু 4 মাসে আপনি বেঁচে থাকবেন না, 12 মাসে আপনাকে অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে। এই মেসেজটা ওই জাতিকে দেওয়া হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কিন্তু সেই জাতিটা মানেনি। বরং আমরা মুসলিম যারা ইসলামের উপরে, কোরআনের উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান নিয়ে এসেছি, আমরা কোরআনের এই আয়াতগুলোকে কোনো কদর করছি না। আমরা 12 মাসকে 12 ঘন্টা 24 ঘন্টায় আমরা আমাদের নফসের উপরে জুলুম করে যাচ্ছি। আমাদের কাছে ফজরের ওয়াক্তের কোনো মূল্য নেই, আমাদের কাছে দোহার ওয়াক্তের কোনো মূল্য নেই, আমাদের কাছে জোহরের ওয়াক্তের মূল্য নেই, আসরের কোনো মূল্য নেই, মাগরিবের কোনো মূল্য নেই, এশার মূল্য নেই, না সন্ধ্যার মূল্য আছে, না সকালের কোনো আমাদের কাছে মূল্য আছে। অথচ প্রত্যেকটা সময়ের কসম করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত রেখে দিয়েছে, যেগুলো প্রত্যেকটা আমাদের কাছে, আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এমনকি আমাদের জন্য শুধু প্রত্যেকটা মুহূর্ত, ওই সময়গুলো নয়, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা পার সেকেন্ড আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের এক হাদিসে বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরুহু কুল্লুহু লাহু খায়র ওয়া লাইসা যাকা আহাদুন ইল্লা লিল মুমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিনের জীবনটা আমার কাছে এত আশ্চর্যজনক লাগে যে তার জীবনের পুরো সময়টাই হচ্ছে কল্যাণকর। আশ্চর্যজনক। ওয়ালাইসা যাকা লি আহাদিন ইল্লা লিল মুমিন, আল্লাহ বলছেন অন্য কোন ব্যক্তির জন্য আল্লাহ এই ফজিলত রাখেনি যে ফজিলত একজন মুমিন মুসলিমের জীবনে আল্লাহ রেখে দিয়েছে। কেমন তাদের অবস্থাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার 1 ঘন্টা আগে সে কি ছিল এটা দেখার বিষয় না। 1 ঘন্টা আগে যদি কোনো ব্যক্তি কাফের থেকে থাকে, মুশরিক থেকে থাকে, বড় পাপী থেকে থাকে, আর 1 ঘন্টা পরেই বা কিছুক্ষণ পরেই সে যদি আল্লাহর কাছে তওবা করে নেয়, ভালো কাজ করা শুরু করে দেয়, ওই মুহূর্তে যদি তার মৃত্যু চলে আসে, দাখালাল জান্নাহ, সে জান্নাতি। কতটা মানে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা ভাবেন। তার মানে আমাদের প্রত্যেকটা মুহূর্ত কোট করা হচ্ছে। আল্লাহ বলছেন তোমরা যা কিছু বলছো তা লেখা হচ্ছে, যা কিছু চিন্তা করছি আমরা, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে সেটা কিন্তু আমি পেশ করে দেব। আপনি পাবেন কোরআনে সূরা আনফালের মধ্যে রয়েছে 100 নম্বর সূরা, সূরা আল আদিয়াত, তার 9 এবং 10 নম্বর আয়াতটা পড়েন। আল্লাহ কি বলছেন? আফালায়া আলামু ইদা বুসিরা মা ফিল কুবুর, তারা কি জানে না যে কবরে যা আছে তা উত্থিত হবে? ওয়াহুসিলা মা ফিস সুদুর, এবং তারা কি জানে না তাদের অন্তরে কি গোপন করে রেখেছে সেটা আল্লাহ বের করে নিয়ে আসবে। আপনি ভাবেন আল্লাহ কি বলেছে। আমরা প্রত্যেকে কে কি বিশ্বাস নিয়ে বসে আছি, কে কোন সেন্স নিয়ে কাজ করছি, আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তোমার সিনা থেকে সেটাকে টেনে বের করে আনা হবে, উন্মুক্ত করে দেওয়া হবে তোমার সামনে, আল্লাহর সামনে, যে তুমি এইরকম চিন্তা করতে, এইরকমের বিশ্বাস তোমার ছিল। আল্লাহ বলছে তারা কেটে নিয়ে ভাবে না। তো আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে ইম্পর্টেন্ট। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর হচ্ছে, অতএব এই 12 মাসের কোনো মাসই যেন আমরা নিজের উপর অত্যাচার না করি। কাতাদা তিনি বলছেন যে এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে বলেছে 4টা মাস হারাম, অতএব এই 4 মাসের মধ্যে যদি কেউ জুলুম করে তাহলে অবশ্যই সেটা অন্যান্য মাসের চাইতে পাপের মাত্রাটা আরো অনেক বেশি হবে। তিনি বলছেন আরো বেশি হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন চান তিনি তার আমর, তার কর্মের মধ্যে যাকে তাকে প্রাধান্য দিয়ে থাকেন। যেহেতু আল্লাহ এই 4টা মাসকে প্রাধান্য দিয়েছে, আর আল্লাহ নিজে বলেছে এটা আমার কাছে মর্যাদাপূর্ণ মাস, খবরদার তোমরা নফসের উপর অত্যাচার করো না, তাহলে কেউ যদি এই 4 মাসের মধ্যে পাপ করে অবশ্যই তার পাপের মাত্রা বেড়ে যাবে। যেমন আপনার সালাত যদি ঘরের থেকে মসজিদে পড়লে 27 গুণ বৃদ্ধি পেতে পারে, আপনার এই মসজিদ থেকে যদি মক্কা হারামের নামাজ যদি 1 লাখ গুণ বেশি বৃদ্ধি পেতে পারে, তাহলে জেনে নেন আপনার এখানে পাপ করলে যেই পাপ হবে, হারামে পাপ করলে কিন্তু তার চেয়ে অনেক মারাত্মক হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, মদিনায় যদি কেউ পাপ করে বা কোনো বেদাতিকে আশ্রয় দান করে, আল্লাহ তাকে আগুনে জ্বালিয়ে গালিয়ে ফেলবে। অন্য কোনো পাপের ক্ষেত্রে এই শব্দটা ইউজ করা হয়নি। আযাবা বলা হয়েছে যে তাকে আগুনে জ্বালানোর পরে একবারে গলিয়ে ফেলে দেবে। যারা রোলিং মিল দেখেছেন, লোহাকে একবার টলমল করলে আপনি গলতে দেখেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মদিনার সীমানায় যদি কেউ পাপ করে তাহলে সেই পাপীকে আল্লাহ আগুনে জ্বালায় একবার গালিয়ে ফেলবে, গলি একবার গালিয়ে দেবে, এমন কঠিন শাস্তি তাকে রাখা হবে। অবশ্যই স্থান ভেদে, সময়ের ভেদে পাপের গুরুত্ব খুব মারাত্মক হয়ে থাকে। তা আমাদেরকে এই পাপ থেকে বাঁচতে হবে। কারণ ওই যেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ বিচারের দিন মানে বিদায় হজের দিন বলেছিলেন, সেই হাদিসে এই কথাটাও রয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা ফাইন আরাদাকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ওয়া ফি বালাদিকুম হাযা ওয়া ফি শাহরিকুম হাযা। একজন মুসলিমের চরিত্র, একজন মুসলিমের সম্পদ, একজন মুসলিমের সম্পদ আরেক মুসলিমের উপরে এতটা হারাম
এতটা পবিত্র বা এতটা তার কাছ থেকে বেঁচে থাকতে হবে, যেমন কেউ মক্কা নগরীর হুরমতকে যদি নষ্ট করলে যেই পাপ হয়, জিলহজ মাসের কুরবানির দিনে যদি কোনো ব্যক্তি পাপ করে যে রকমের পাপ তার হবে, এবং হারাম মাসগুলোর যে মর্যাদা রয়েছে, যে পাপ হবে মাসকে, এই হারাম মাসের মর্যাদাকে ক্ষুণ্ণ করলে একজন মুসলমানের রক্ত, তার সম্পত্তি এবং তার মান সম্মান ততটাই পবিত্র, ততটা পবিত্র। কাবাঘরকে ভেঙে দিলে যে পাপ হবে, একজন মুসলমানের গায়ে হাত তুললে সেই পাপ হবে, তার শরীর থেকে রক্ত ঝরালে সেই পাপ হবে, তাকে গালি দিলে সেই পাপ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছে এতটা সম্মানিত। আমাদেরকে বাঁচতে বলা হয়েছে, খবরদার তোমরা একে অপরের ধন সম্পত্তি বাজেয়াপ্ত করবে না, বাতিলভাবে গ্রহণ করবে না, তার রক্ত ঝরানো যাবে না, তার ইজ্জতকে নষ্ট করা যাবে না। এই কথাগুলো আমাদেরকে বারংবার শিক্ষা দেওয়া হয়েছে, কিন্তু আজকে মুসলিমের কাছে সবচেয়ে বেশি লাঞ্ছিত। অমুসলিমরা আমাদেরকে অপদস্থ করে না, বরং আমরা মুসলিমরা আমাদের মুসলিম ভাইদেরকে সবচেয়ে বেশি অপদস্থ করে থাকি। সামান্য একটু কিছু হলেই তার গীবত করি, সামান্য একটু কিছু হলেই তার বদনাম আমরা শুরু করে দিই, সামান্য একটু কিছু হলে তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিই। এগুলো আমাদের নেচারে পরিবর্তন হয়ে গেছে না, আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। এই রজব মাসের মেরাজ যেটা হয়েছিল, আমার উদ্দেশ্য ছিল যে মেরাজ যেটা তারা বলে থাকে যে রজব মাসে হয়েছিল, কিন্তু যদিও মেরাজ রজব মাসে হোক বা যে কোনো মাসেই হোক হয়েছে, এটাই তো আমাদের ইমান নয়? এই সম্পর্কে আপনাদের ইমানকে মজবুত করতে হবে, কারণ এটা এমন একটা পয়েন্ট, জেনে নেন এই সম্পর্কে কথা না বললেই নয়। আজকে অধিকাংশ মুসলমানের ঘর থেকে কিছু সন্তান, যুবক, ছেলে মেয়েরা বের হচ্ছে যারা আহলে কোরআন হয়ে যাচ্ছে, মানে আহলে কোরআনের নাম করে গুমরাহ খারিজি হচ্ছে, এবং কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এবং ইসলাম ধর্মের বিধিবিধানগুলোকে ডিনাই করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য এমন এমন সূত্র জুড়ে দিচ্ছে, এমন এমন ভঙ্গিমায় কথা বলবে আপনার কাছে, আপনার ইমান তখন টালবাহানা শুরু করে দেবে। এক ভাই কালকে প্রশ্ন করেছে যে মেরাজের কোনো ঘটনা কি কোরআনে আছে? সুবহানাল্লাহ, মেরাজ সম্পর্কে কোনো আয়াত কি কোরআনে আছে? সে বলছে আসলেই তো মেরাজ শব্দ দিয়ে তো কোরআনে কোনো আয়াত নাই। তাহলে সে পাচ্ছে না, এই জন্য সে হাদিস মানবে না। সে বলছে যেহেতু যে ঘটনা কোরআনেই নাই, তাহলে এটা হাদিস কে না কে লিপিবদ্ধ করেছে, এটার কোনো অথেন্টিক প্রুফ নাই তারা বলছে। অথচ কোরআনের একাধিক আয়াতে মেরাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেট করেছে। আমি মেরাজের ঘটনা আপনাকে বলবো না, তবে মেরাজের কোন আয়াতের তাফসীর গেলে আপনি মেরাজ সম্পর্কে আয়াত পেতে পারেন, আমি দুই একটা কোড নাম্বার আপনাকে বলে দিই যাতে আপনার অন্তরে প্রশান্তি আসে। প্রথম কথা হচ্ছে, মেরাজ সম্পর্কে সবচেয়ে প্রথম আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে, এটা আয়াত দিয়ে আল্লাহ সূরা শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে বনি ইসরাইল 17 নম্বর সূরার প্রথম আয়াত, যেটাকে যেই আয়াতকে ভিত্তি করে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইসরা, মানে রাতের ভ্রমণকে ইসরা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সূরাতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাকে ব্যক্ত করার পূর্বে তিনি এমন একটা জুমলা ইউজ করেছেন যেটা সবচেয়ে আশ্চর্যজনক ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেই শব্দটা সাধারণ অবস্থায় নয়, মানুষ যখন আশ্চর্যিত হয়ে যায়, যেটা হচ্ছে এক্সেপশনাল বিষয়, অতিরিক্ত যে বিষয়গুলোতে, তখন এই সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করা হয়, কারণ আল্লাহ পবিত্র। মানুষ এই বলে নিজেকে যেন পরিত্রাণ করে নেয় সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন বাড়াবাড়ি করা হতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমলাটাই বলতো, সুবহানাল্লাহ, তুমি আমাকে আল্লাহর সাথে আল্লাহ পবিত্র, মানে আল্লাহ ত্রুটি মুক্ত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে কোনো কথা বলবে, ওখানে যদি আপনার অন্তর ওইভাবে মেনে না নেয়, তার মানে কথাটা আল্লাহর দিকে, অপবাদের দিকে চলে যাবে, যে এটা মিথ্যা, তার মানে আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা ইউজ করেছে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু ইলা আখিরিল আয়াত। এই আয়াত আল্লাহ বলছেন তিনি তার বান্দাকে মক্কা মুকাররমা থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতারাতি সফর করিয়েছেন। আর এই ঘটনাটা যেহেতু আশ্চর্যজনক ঘটনা, কারণ সেই যুগে রকেটের যুগ ছিল না, সেই যুগে ছিল গরু জাতির চড়া জাতি, সেটা ছিল সাওয়ারাটাই ছিল সবচেয়ে দ্রুত সাওয়ারি ছিল, সেটা হচ্ছে ঘোড়া। সেই ঘোড়াতে চড়ে যদি কেউ বাইতুল মুকাদ্দাসে পৌঁছার চেষ্টা করত, তাহলে তার সময় লেগে যেত 1 মাস। তারা উট হাঁকিয়ে নিয়ে যেত। আবু জাহেল এই জন্যই মানেনি, যে বলে কি আমাদের আকলকে সে গিরা লাগিয়ে দিতে চায়।
সে আমাদেরকে ধোঁকা দিতে চায়, কারণ একটা বিবেকবান কোনোদিন এটা মেনে নেবে না যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে সে রাতারাতি চলে আসবে। আর কেউ যদি 1 মাসও যদি বলতো তাহলে এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ যেতেই লাগে 1 মাস, ফিরে আসতে লাগবে 1 মাস। 2 মাসের পথ একটা ব্যক্তি রাতারাতি কিভাবে চলে আসতে পারে? এ মিথ্যুক নয় তো কি? এইভাবে তারা যখন বলল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উত্তম কৌশলকারী, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন থেকে আকাশে নেয়ার কথা কেন বলেনি? কারণ মানুষের বিবেক, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানে না, তারা বাস্তবে মানবেন এটা আল্লাহ ভালো করেই জানে, যে তাদেরকে এত দূরের খবর আমি কেন বলবো যেটা তাদের অন্তর মানে ধারণ করার মতন ক্ষমতা তাদের নাই। এই জন্য দুনিয়ার এক্সাম্পলটা আল্লাহ দিয়েছে, দেখেন এদের আচরণটা কি। আল্লাহ ভালো করে জানে এদের আচরণ কি হবে, কারণ তারা সবসময় সবকিছু আকল দিয়ে ভাবে, বিবেকটাকে প্রাধান্য দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমানের দিকে তারা একটু ধাবে না। আমাদের সমাজে এরকম লোক রয়েছে যারা তাদের বিবেককে প্রাধান্য দেয়, তারা চোখ দিয়ে তার বিবেক যতটা বুঝেছে সেটাইকে অ্যাকসেপ্ট করে, আর তার অন্তর যেটা অ্যাকসেপ্ট করেনি সেই দলিল আরও অথেন্টিক হলো সেটা গ্রহণ করে না। আমাদের সমাজে এমন মানুষ রয়েছে। এই মেরাজটা আমার দৃষ্টিভঙ্গি থেকে যেটা আমি পাচ্ছি মেরাজের ঘটনা থেকে ফার্স্ট টু লাস্ট, এটা পুরোটা হচ্ছে একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষাটা শুধু কাফেরদেরকে করেনি, এই মেরাজটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই পরীক্ষা। প্রথম পরীক্ষাটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে, দ্বিতীয় পরীক্ষাটা মক্কার মুশরিকদেরকে করেছে, তৃতীয় পরীক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগের সাহাবীদেরকে আবু বকরকে করেছে, আর পঞ্চম পরীক্ষাটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রেখে দিয়েছে। আপনি হয়তো জ্ঞান অর্জন করেন না, আপনি চুপচাপ বসে আছেন, কিন্তু আপনি জানেন মেরাজের হাদিস পড়লে আপনার মাথা ঘোলাট হয়ে যাবে। এমন এমন দৃশ্যের কথা বর্ণনা করা হয়েছে, এমন এমন অলৌকিকত্ব সেই হাদিসগুলোতে আনা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা হয়েছে, এটা যদি কোনো সাধারণ মানুষকে দেখানো হয় সেই মানুষ পাগল হয়ে যাবে। প্রথম পরীক্ষাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। কি করা হয়েছে সেই পরীক্ষা? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, এই কথাটা তার অন্তরে আল্লাহ একেবারে পরিপূর্ণভাবে গেঁথে দিতে চেয়েছিলেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আপন আকৃতি তাকে দেখিয়ে দিয়েছেন। যেই জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে একবার দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন, পড়ে গিয়েছিলেন জমিনে। দৌড়ে তিনি বাসায় প্রবেশ করেছেন এবং তার জ্বর চলে এসেছিল। এই ঘটনাগুলো আপনি পাবেন। সেই ফেরেশতাকে দেখার পরে কোনো মানুষের মাথা ঠিক থাকার কথা নয়। একটা এক্সাম্পল দিই, আজকে আমাদের সমাজে যে যারা পীরের মুরিদ হয়, আপনি হাজার কোরআন হাদিস তাকে বেটে শোনান, সে আপনার কথা মানবে না কেন? দেখেন মানুষের বিবেক কি জিনিস। সে যখন দেখে তার পীরের মতন কেউ হাওয়াতে উড়ছে, জায়নামাজ বিছিয়ে পার হচ্ছে, বা সে দেখতে পায়, আমাকে বর্ণনা করা হয়েছে এরকম বলি, আমার এক ভাই রিলেটেড বলছে, আমাদের জৈনপুরের যে পীর আছে তার বাড়ির ঘটনা বলতেছে, তাদের গাছে থেকে আমাকে ডাব পারতে বলা হয়েছে, আমি 2টা ডাব পারলাম, আমাকে বলে কাটো, কাটলাম, 2টা 2 গ্লাসে ঢাললাম, একই ডাব 2টা 2 গ্লাসে ঢাললাম, আমাকে বলছে খাও, একটা বলছে অত্যন্ত পানসা, কোনো স্বাদ নাই, আরেকটা খেয়ে দেখলাম অত্যন্ত মিষ্টি। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা গাছের ডাব 2 গ্লাসে 2 রকম স্বাদ, এটাতে পীর আর মুরিদের কি সম্পর্ক? আপনি তাকে সেজদায় কেন যাবেন? তার মানে তার আকীদা তখন অ্যাকসেপ্ট করে নিয়েছে এটা হচ্ছে পীরের কেরামতি, মানে তিনি চাইলে এটা স্বাদ হবে, তিনি চাইলে এটা স্বাদ হবে। এতটা পর্যায়ে নিয়ে গেছে তাদেরকে। বলছে তার চোখে, মক্কাতে তার সাথে আমার দেখা, 1 সপ্তাহ বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন এখানে এইসব নাই। তো তিনি আমাকে বলতেছে যে তুই কি বলস, আমি যেটা দেখেছি এটা কি ভুল? সেটা কি? বলছে আমি দেখছি সে ওযু করতেছে, তার পা জমিনে নাই, জমিন থেকে 1 বিঘত বা 1 হাত উপরে, সে শূন্যের উপরে বসে ওযু করছে। শয়তান তাকে ধোঁকা দিয়ে দিয়েছে, কারণ আমরা এটা স্টাডি করে আমরা জানি যে শয়তান মানুষকে নিয়ে কীভাবে খেলা করে। এইভাবে পীরের মুরিদ বানানো হয়। আজকে পীর আপনার হাতে কিছুটা ধরিয়ে দিয়েছে, আপনি এটা নিয়ে এত খুশি, তাকে আপনি আল্লাহর মতন পাওয়ার ভেবে বসে আছেন। দাজ্জাল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছে, পৃথিবীর অধিকাংশ মানুষ গোমরা হয়ে যাবে, বিশেষ করে মহিলা গোমরা হয়ে যাবে, কারণ তারা একটু সামান্য একটু ব্যতিক্রম কিছু দেখলে তার অন্তরের ঈমান গায়েব হয়ে যায়। তাহলে যেই জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে যায়, তার জ্বর চলে আসে, ওই রকমের কোনো একটা বড় মাপের জিন যদি কেউ দেখে, তারা তাকে আল্লাহ ভেবে বসে, তাদের কোনো আপত্তি আছে? আরে যারা শয়তানের রূপ চিনে না, দেখার পরে স্বপ্নে বলছে আমি রাসূলকে দেখেছি, রাসূল কি বলেছে? বলছে ওই পীরের মুরিদ হয়ে যেতে। তারা রাসূল ভেবে বসে থাকে, তারা আল্লাহকে দেখতে পায়। বুঝেন না কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় পরীক্ষাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে, যে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তর কি বলে। জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে আল্লাহ বলছেন এটা কোনো মানুষের অন্তর স্থির থাকতে পারে না, কারণ যে জিবরাইল আলাইহিস সালামের সৃষ্টি হচ্ছে কাসাদ্দাল উফুক, একটা দিগন্তকে ঘিরে নেওয়ার মতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে তার 600টা পাখা আছে। কয়টা পাখা? 600 পাখা। ইনশাআল্লাহ ওই যে পরকালের বিষয়টা নিয়ে যখন আসবে এই কথাটা আসবে।
600 পাখার জিবরাইল আলাইহিস সালামকে দেখার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্বর চলে এসেছে। আমি আর আপনি দেখলে কি ভাবতাম? সেজদা করা শুরু করে দিতাম যে এটাই মনে হয় আমার মালিক, এটাই মনে হয় আমার আল্লাহ, আমি মনে হয় আল্লাহকে দেখে নিলাম। এটা হয় না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বড় পরীক্ষা করা হয়েছে যে তার অন্তর যে ভুল করেনি, সে যে ভাবেনি এটা আমার রব। আরে মক্কার মুশরিকরা ওই সৎ লোকদের ইবাদত করত, তাদের সততার কারণে তাদেরকে দেবতা হিসেবে গ্রহণ করে নিয়েছিল। যদি তারা জিবরাইল আলাইহিস সালামকে দেখে নিত তাহলে সেজদা করা ছাড়া উপায় ছিল? তা এটাকে আসল মাবুদ বলে বিশ্বাস করে নিত। মূসা আলাইহিস সালামের জাতি যখন একটা গরুর মুখ থেকে সাউন্ড বেরোচ্ছিল, ওটাকেই যখন দেবতা হিসাবে মেনে নিয়েছিল, তাহলে মানুষের ফিতরত দেখেন, তাহলে মানুষ তার চাইতে একটু শক্তি সম্পন্ন কাউকে দেখলেই তাকে মাবুদ বানিয়ে নেয়, তাকে সেজদা করা শুরু করে দেয়, তার কাছে চাওয়া শুরু করে দেয়। আরও আশ্চর্যজনক আকীদা হচ্ছে হিন্দুদের। ইন্দুর ছোট ছোট দাঁত দিয়ে পাহাড় কেটে নেয়, কম শক্তিশালী, এই জন্য এটাকে সেজদা করা শুরু করে দেয়। ইন্দুরের পূজা এই জন্য করে যে ইন্দুরের মধ্যে একটা পাওয়ার আছে। ব্যাঙের পূজা করে কেন? ব্যাঙ এখান থেকে লাভ দেয়, কত দূর যেতে পারে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর মধ্যে তারা মাবুদ দেখতে পায়। তারা লিঙ্গের ইবাদত করে কেন? কারণ এটা দিয়ে সন্তান জন্মায়। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন তাদের থিঙ্কিং। তাহলে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এমন করে তৈরি করেছে, তার অন্তর যদি বাঁকা হয়, কতটা বাঁকা হতে পারে আপনি এর দৃষ্টান্ত খুঁজে পাবেন মানুষের চরিত্র দেখে। মানুষের পা আঙ্গুল চুষে খায়, আপনি কি ভেবেছেন? এমন পর্যায়ে মানুষ পৌঁছে যায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখানো হয়েছিল, সম্ভাবনা ছিল যে সে ভেবে বসে থাকতে পারতো যেটা আমার প্রতিপালক, আমার রব। হতে পারে না? কিন্তু দেখেন তার অন্তর যে অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে সে মিথ্যা দেখেনি। আল্লাহ তার প্রশংসা করে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক আয়াতে এই কথাটা বলেছে। তার মধ্যে আপনি পাবেন একটা আয়াত, আমি আপনাকে বলি, সূরা নাজমের মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। তাকে যা দেখানো হয়েছিল তার অন্তর এটাকে মিথ্যা সাব্যস্ত করেনি। তার মানে সে যা দেখেছিল, শয়তানকেও সে দেখেনি, আর সে তার রবকেও দেখেনি। তার অন্তর বিশ্বাস করে নিয়েছিল আমি জিবরাইল আলাইহিস সালামকেই দেখেছি। কারণ জিবরাইল আলাইহিস সালাম বলছে তাকে, ইয়া মুহাম্মদ আনা জিবরাইল, আমি জিবরাইল। তিনি বারবার বলতো, ডেকে ডেকে বলতো, তার ভয়কে ভাঙানোর জন্য। এই রিওয়ায়াতগুলো বিভিন্ন হাদিসে, বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এই কথাগুলো রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে যা দেখানো হয়েছিল তার অন্তর এটাকে মিথ্যা প্রতিপন্ন করেনি। দ্বিতীয় আরেকটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পর্কে বলেছে সূরা নাজমে। আল্লাহ বলছে মানুষ যদি এমন দৃশ্য দেখে নেয়, তার সাথে দুইটা আচরণ হতে পারে। এক হলো তার অন্তর মিথ্যা প্রতিপন্ন করবে, সে ভয় পাবে না আমার সাথে ধোঁকা হচ্ছে, এটা মনে হয় শয়তান বা কিছু। আর দ্বিতীয়ত হচ্ছে সীমা লঙ্ঘন করবে, সে এটাকে রব হিসেবে ভেবে বসে থাকবে, সে এটাকে অনেক অলৌকিকত্ব বেশে বসে থাকবে। জিন, একটা কথা জেনে নেন, পৃথিবীতে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কারো কাছে ওহী নিয়ে আসবে না। আসবে না। এই জ্ঞানটা যাদের আছে, জিন তাকে পথভ্রষ্ট করতে পারবে না। জিন কিন্তু বিশাল হয়, জানেন? তাহলে জিন যদি হুজুরের বেশে এসে বলে আমি জিবরাইল তোমার কাছে ওহী করলাম, তুমি এখন থেকে নবী, আর যদি সেটা মেনে নেয়, অবস্থাটা কি হবে? ওই মুসাইলামা কাজ্জাবের মতো, ওই কাদিয়ানির মতো সে একজন নবী দাবি করে বসে থাকবে। তাহলে আল্লাহ বলছেন এই ধরনের সিচুয়েশন যার সাথে ঘটে তার দুইটার একটা হবে, হয় তার অন্তর বক্র হয়ে যাবে, সে এটাকে ডিনাই করবে, আর না হয় সে এমন দিকে ঝুঁকে যাবে সেখান থেকে উঠে আসার তার কোনো রাস্তা হবে না। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটার একটাও হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন নিদর্শন দেখানো হয়েছিল, তার অন্তরে তার ভ্রম হয় নাই, আর সে ওটাকে আল্লাহ ভেবে বসেও থাকে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের 18 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। আল্লাহ বলছেন মা যাগাল বাসারু ওয়া মা তাগা, তার দৃষ্টিশক্তির ভ্রম হয়নি আর তার চক্ষু সীমালঙ্ঘনও করেনি। সীমালঙ্ঘনটা কি? তার মানে সে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ভেবে বসে থাকেনি। তার মানে সে যা দেখেছে তাই দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে তার অন্তর যেটা তাকে দেখানো হয়েছিল ওই জ্ঞানই সে গ্রহণ করতে পেরেছে, এবং তার দৃষ্টিশক্তি ওটাই গ্রহণ করেছে যেই উদ্দেশ্যে আল্লাহ তাকে যা দেখিয়েছে। তিনি তার রব ভেবে বসে থাকেনি। আজকে মেরাজের ঘটনা থেকে এই আয়াতগুলো, বিশেষ করে সূরা নাজমের আয়াত থেকে মানুষ এতটা বিভ্রান্ত হয়েছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার নামকরণ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছে, ফাকাবা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই দুইটা আয়াতকে তারা এমনভাবে হাইলাইট করে, সুবহানাল্লাহ, আপনার চোখে পানি ঝরে যাবে, আপনার অন্তর গলে যাবে। আমি যখন এই বক্তব্যটা একজন বাংলাদেশের যুক্তিবাদী, তিনি তার বক্তব্য যখন শুনতাম ভালো লাগতো, কিন্তু সে যে মুশরিক, এত বড় মুশরিক, এটা নিয়ে আমার জানা ছিল না। এর কথা থেকে আপনি পাবেন যে সে কত শিরকি কথা বলে। একদিন বর্ণনা করতেছে, ওয়াজ করতে করতে এদের তো হাল চলে আসে, যখন কাবা কাউসাইনি আও আদনা আয়াতে পৌঁছেছে, সে পারে না সেখান থেকে স্টিক থেকে লাভ থেকে চিৎকার করে উঠবে। এমন মানে সে যেভাবে তার অন্তর ফিল করেছে যে আল্লাহ আর মুহাম্মদ এতটা নিকটে চলে এসেছে, কাবা কাউনি আও
কাউসাইনি আও আদনা, 2 ধনুকের চাইতেও নিকটে, পারে না, সে কোলাকুলি পর্যন্ত প্রমাণ করে দেয়। এমনভাবে তারা বক্তব্যগুলো পেশ করে থাকে। উর্দুর বক্তব্যগুলোর মেরাজের ঘটনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করা হয়েছে, আপনি যদি জানতেন যে তাকে কি করা হয়েছে। আরেকটা কথা বলে দেয় আকীদা সংক্রান্ত বিষয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছেন, এই কথাটা এই জন্য বলবো, কিছুদিন আগে আমাদের এক বড় শেখের সাথে আমার প্রোগ্রাম ছিল, তো উনি এই কথাটা এইভাবে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল না মেরাজে গিয়েছিল। তিনি এইভাবে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মেরাজে গিয়েছিল নাকি নেওয়া হয়েছিল? নেওয়া হয়েছিল, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়া হয়েছিল, তাকে মেরাজ করানো হয়েছিল, সে মেরাজ করেনি। এই 2 কথার মধ্যে পার্থক্যটা দেখেন কি? যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছে, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের ক্ষমতায়, আর এরাও বলে যে না, নিজের ক্ষমতা নেই, তাহলে ভাষাটাকে চেঞ্জ করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছিল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন? সুবহানাল্লাযী আসরা, তার মানে এটা অতীত কাল, যেটা আসরা মানে করিয়েছেন তাকে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে মেরাজ করিয়েছেন। তো যদি করানো হয়, তাহলে এই জমিন থেকে 7 আসমান পর্যন্ত নিয়ে যাওয়াটা এটা কার কাজ ছিল? আল্লাহর কাজ। কিন্তু এই বক্তা বলছে সুবহানাল্লাহ, তারা যে কোরআন হাদিসকে কিভাবে নেয়, আমি আশ্চর্য হয়ে গেছি তার কথা শুনে। বুখারীর এক হাদিসকে ফিট করে দিয়েছে সেখানে, যে হাদিসটি কিতাবুর রিকাকে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কোনো বান্দা যদি আমার দিকে অর্ধ হাত আসে, আমি তার দিকে 1 হাত আসি। কেউ যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে আসি। এই হাদিসকে সে ফিট করে দিয়েছে সেখানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে 7 আসমান পর্যন্ত গিয়েছে, এটা তার দৌড়ে যাওয়া, হেঁটে যাওয়া। এতটা নিকটে যদি মুহাম্মদ যেতে পারে, তাহলে আল্লাহ তার কতটা নিকটে আসছে আপনি বলেন। এইভাবে বলছে কথা। আরে এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আল্লাহর বন্দেগী করেছে, যতটা সে এগিয়েছে ইবাদতের দ্বারা, আল্লাহ তাকে এতটা কাছে নিয়ে দিয়েছে যে তাকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দিয়েছে, যেখানে কেউ পৌঁছতে পারেনি। এর চেয়ে বড় কিছু আছে? কিন্তু সে কথাটাকে ঘুরিয়ে দিয়েছে যে জমিন থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার, আর এর পরে যা ঘটেছে এটা হচ্ছে আল্লাহর পাওয়ার। বুঝেন কি করে দিয়েছে? তার মানে নূর আর মাখলুককে এক করে দিয়েছে, যে আল্লাহ কতটা তাকে কাছে নিয়েছে এবার আপনি ফিল করেন। এই বলে দিয়ে বক্তা চুপ, মানে এখন আপনি ভাবেন যে কি হয়েছিল ঘটনাটা, যা ইচ্ছা তাই। আরেকটা আশ্চর্যজনক কথা বলেছে, মেরাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলেন, যাওয়ার পথে কি দেখেছেন? মুসা আলাইহিস সালাম কবরে সালাত আদায় করছে, দেখেছেন না? সালাত আদায় করছে, হাদিস মুসলিম শরীফে রয়েছে, হাদিস সত্য। কিন্তু বাইতুল মুকাদ্দাসে যখন গিয়ে পৌঁছলেন, গিয়ে দেখেন সেখানে ইব্রাহিম, মুসা, ঈসা সমস্ত নবী উপস্থিত। তো সে বলছে বুরাকের স্পিরিট কতটুকু ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার দৃষ্টি যতদূর পর্যন্ত যায়, যেখানে গিয়ে থেমে যাবে, বুরাকের একটা কদম ছিল ওই পর্যন্ত। এটা অথেন্টিক কথা, বুখারী মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত বা অন্য সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত। এই বক্তা বলছে একটা বুরাকের স্পিরিট কত? 1 কদমে আপনার নিশানা যতদূর পর্যন্ত যায় তা ক্রস করে ফেলে, এতটা। যার ফলে কি হয়েছে? বাইতুল মুকাদ্দাসে 2 কদমে পৌঁছে গেল। কিন্তু মুসা আলাইহিস সালামের ঘটনাটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তিনি কবরে সালাত আদায় করছেন, সেই মুসা আবার বাইতুল মুকাদ্দাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কিভাবে পৌঁছে গেল? তার মানে প্রমাণ হয় নবীদের পাওয়ার বুরাকের চাইতে বেশি। এটা হচ্ছে তার থিম। অথচ এই মূর্খ এটা জানে না যে এই মুসা আলাইহিস সালাম এবং প্রত্যেকটা নবীর জন্য বুরাকের ব্যবস্থা করা হয়েছিল, তারাও সেখানে জন্তু দিয়ে এসেছিল। হাদিসে এই বর্ণনাটাই আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আমার জন্তুটাকে ওই খুঁটিগুলোর মধ্যে বাঁধলাম যেখানে অন্যান্য নবীগণ এখানে খুঁটির মধ্যে তাদের প্রাণী বাঁধত। তাহলে ওখানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা সাওয়ারের ব্যবস্থা ছিল, তারা নিজের ক্ষমতায় আসে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে সে বলতে চাচ্ছে যে যখন নবীর পাওয়ার বেশি, তাহলে এবার আপনি ভাবেন আকাশ পর্যন্ত নিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে? জিবরাইল আলাইহিস সালাম। আর যেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের ক্ষমতা শেষ, যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা শুরু, যেখানে জিবরাইল আলাইহিস সালাম যেতে পারেনি, তাহলে নবীর মর্যাদা যেহেতু সমস্ত সৃষ্টির চাইতে বেশি, তাহলে দুনিয়া থেকে যদি প্রথম আকাশে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খুব দ্রুত যেতে পারে, আপনি এবার ভাবেন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দ্রুত গেছে। এইভাবে যুক্তি দিয়ে দিয়ে তারা কথাগুলোকে যখন আপনার কাছে পেশ করবে, আপনি হন্য হয়ে যাবেন যে মানুষকে কোত্থেকে কই পর্যন্ত নিয়ে পৌঁছে দিতে পারে তারা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজকে যে আমাদের প্রত্যেকের জন্য একটা এক্সাম্পল করে রেখে দিয়েছে, এটা আমাদের প্রত্যেকের ভাবার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের ঘটনার মধ্যে এমন করে রেখে দিয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এই মেরাজকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বহু মুসলিম মুরতাদ হয়ে গিয়েছিল, তারা ইসলাম ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল।
তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো বেশি বিদ্বেষ পোষণ করেছে। এই মেরাজকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন সিদ্দিক উপাধি পেয়ে যাচ্ছে। এই মেরাজকে কেন্দ্র করে আমাদের মধ্যে এখন সঠিক আকীদার লোক হচ্ছে, বাতিল আকীদার লোক জন্ম হচ্ছে। আপনি ভাববেন এটা কোনো সাধারণ বিষয়? নাস্তিকদের মাথাকে আল্লাহ বিগড়ে দেবে এই মেরাজের ঘটনা দিয়ে। এই জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহ এই ধরনের ফিতনায় যেন আমরা না পড়ি, আমাদেরকে এই ফিতনা থেকে আল্লাহ মুক্ত করে দাও। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত বলে দিয়ে আজকের বিষয়টাকে আমি ক্ষান্ত করে দেব। যারা মেরাজের জানতে চান কোথায়, তারা বলছে যে আয়াত খুঁজে পায় না। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, এটা মেরাজ সংক্রান্ত। সূরা বনী ইসরাঈলের ৬০ নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দেখিয়েছে, কেন দেখিয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে। সূরা নাজম ১ থেকে ১৮ পর্যন্ত আয়াত পাবেন আপনি মেরাজের ঘটনা। সূরা তাকবীর ৮১ নম্বর সূরার শেষের দিকে মিডল টুকরার মধ্যে রয়েছে মেরাজের ঘটনা। আপনি সূরা ইনফিতার বা ইনশিরাহ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ করার যেই সূরা রয়েছে, সূরা দোহার পরের যেটা ৯৪ নম্বর সূরা, এখানে আপনি মেরাজের ঘটনা পাবেন। বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক একটা আয়াত উল্লেখ করে দিয়েছে। সূরা বনী ইসরাঈলের ৬০ নম্বর আয়াতটার মধ্যে আল্লাহ কি বলেছে, যেটা আমি তেলাওয়াত করেছি প্রথমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয কুলনা লাকা ইন্না রাব্বাকা আহাতা বিন-নাস ওয়া মা জাআলনা রুয়ায়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন-নাসি ওয়া শাজারাতাল মালউনাতা ফিল কোরআন। এই পর্যন্ত আমি চাচ্ছিলাম যে ব্যক্ত করব, কিন্তু সময় পার হয়ে চলে গেছে। এই শাজারাতুল মালউন হচ্ছে শাজারাতুল জাক্কুম। জাক্কুম গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে তিনি দেখেছেন জাহান্নামে। এই জাক্কুম গাছের বর্ণনা যখন মক্কার মুশরিকদের কাছে পেশ করলো, এই আবু জাহেল ঠাট্টা করে বলেছিল, আমার জন্য ক্রিম আর খেজুর নিয়ে আসো, খেয়ে দেখি কেমন হয়, সেখানে গেলে তো জাক্কুম আমাদেরকে দেয়া হবে, এরকম ঠাট্টা করেছিল। তার মানে তারা সব কথাকে বিপরীত অ্যাঙ্গেলে নিয়েছিল। এই জন্য আল্লাহ কোরআনে সেই শব্দটা রেখে দিয়েছে, এটা হচ্ছে শাজারাতুল মালউনা ফিল কোরআন। আল্লাহ কোরআনে এটাকে লানতের গাছ বলেছে। এই ফল যাদের উদরে যাবে, তার পায়খানার রাস্তা দিয়ে ছিঁড়ে বেরিয়ে বেরিয়ে যাবে। আল্লাহ যেন এই ধরনের ফল থেকে বা এই জাহান্নামের শাস্তি থেকে যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আমাদেরকে যেন মুক্ত করে দেয়। আল্লাহ সেই আয়াতে বলছে, ওমা জাআলনা রুয়া আল্লাতী আরাইনাকা, আপনাকে যা দেখানো হয়েছে, ইল্লা ফিতনাতাল লিন-নাস। আল্লাহ বলছেন এটা ফিতনাতাল লিন-নাস। নবী আপনি যা বয়ান করবেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা পরীক্ষা। আল্লাহ নিজে ফিতনা শব্দটা উল্লেখ করে দিয়েছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তিনি দেখেছেন, এটা প্রত্যেকে আমাদের ফিতনায় পড়ার আশঙ্কা আছে। এজন্য আপনি প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ এর সত্য কথাগুলো আপনার অন্তর যেন মেনে নিতে পারে, আমাদের অন্তর যেন এমন হয়। আর এই সম্পর্কে যে বাড়াবাড়িগুলো কিছু আছে, আমাদের অন্তর যেন তা থেকে মুক্ত হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে সেটা বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।